আচ্ছা, তাহলে এই ড্রয়িংটা আমরা দেখি এখন যে জি কিভাবে ডিফাইন করা যায়। তাহলে এখন এখানে আমি, আপনি যেরকম করছিলেন এই প্রথমে আমি এই স্টেপটা কি করি। জি জি, আমি ওইটাই করছিলাম প্রথমে। আচ্ছা, তো পার্ট নিলাম। এখন যেহেতু আমাদের ফিচার্সের চিন্তা নাই যে পরবর্তীতে আমাদের ডিজাইনটা কীরকম দেখা যাবে বা কোন অ্যাঙ্গেলে থাকলে ভালো লাগবে সেই চিন্তা যেহেতু নাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা যে কোনো একটা প্ল্যান নিতে পারি, টপ প্ল্যান ফ্রন্ট প্ল্যান বা আচ্ছা। যে কোনো একটা কিছু, যেহেতু এটা জাস্ট একটা 2D ড্রয়িং আর কিছু না। কারণ 2D আমাদের এখন উদ্দেশ্য কি 2D ড্রয়িং করা, এরপরে যে জি ফিচার্স আছে সেটা কিন্তু উদ্দেশ্য না এই স্কেচের মধ্যে। সেক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা যে কোনো প্ল্যান নিতে পারি। আর যদি পরবর্তীতে আমাদের এটার পরে আরও স্টেপ থাকে, যেমন 3Dতে নেওয়ার পরে এই ডিজাইনটা আরও পরিবর্তন হবে, সেক্ষেত্রে একটু চিন্তা করতে হয় যে আমি প্রথমে কোন প্ল্যানটা নেব। তো এটা নেক্সটে আস্তে আস্তে জানতে পারবেন যখন ফিচার্সে ক্লাস হবে। আচ্ছা, আচ্ছা। তাহলে এখানে আমাদের প্রথম একটা সার্কেল হচ্ছে 42 ডায়ামিটার। ওকে, একটা হলো 42, এবং তারপরে এখানে আরেকটা সার্কেল আছে, এটার রেডিয়াস 32। 42 হচ্ছে ডায়ামিটার আর রেডিয়াস হচ্ছে 32। তো 32 64, 32 ইন্টু 2। ওকে, তাহলে এখানে আমার এই সার্কেল হয়ে গেল। এখন এখানে কি করছে পরে, যে আমাদের এখানে একটা ভার্টিক্যাল লাইন ড্রয়িং করা হয়েছে, সরি হরিজন্টাল লাইন। হরিজন্টাল লাইন থেকে এখানে ট্রিম করে দেওয়া হয়েছে। হরিজন্টাল লাইন হচ্ছে আপনার, হরিজন্টাল লাইন থেকে সেন্টার থেকে দুই দিকে 4 মিলিমিটার 4 মিলিমিটার করে ডিস্টেন্স। তো সেক্ষেত্রে আমরা এখানে নর্মালি একটা লাইন ড্রয়িং করতে পারি, অথবা এটাকে আমি টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসতে পারি, অসুবিধা নেই। এখন এখানে কি করছে, দুইটা লাইন ড্রয়িং করছে 4 মিলিমিটার এবং 4 মিলিমিটার উপরে। তো এটার জন্য যাব কোথায়, অফসেট। অফসেট, অফসেট হ্যাঁ। থেকে বাই ডিরেকশন, মানে যেহেতু দুই দিকে আছে আমার, তো এখানে ডিস্টেন্স কত 4 মিলিমিটার করে। তো দুইটা মিলে, দুই পাশে মিলে 8 মিলিমিটার, এই যেখানে দেওয়া আছে 8। আচ্ছা, জি এখানে একটা কাজ আগে করতে পারি, আরেকবার চাই। অফসেট, অফসেট থেকে 4 মিলিমিটার। আর এখানে আমাদের যে কনস্ট্রাকশন জিওমেট্রি, বেস জিওমেট্রি নাকি অফসেট জিওমেট্রি, এটা আপনি বলেন এখানে কোনটা হবে। এটা তো অফসেট জিওমেট্রি হবে। অফসেট জিওমেট্রি হবে কেন, অফসেট আমাদের থাকবে না লাইনগুলো। হ্যাঁ হ্যাঁ, অফসেট লাইন তো থাকবে। তাহলে বেস আমাদের তাহলে যেটা বেস আছে, জিওমেট্রি। বেসটা জিওমেট্রি হয়ে যাবে। জি ওকে, তাহলে জি। হলো। এখন এটাকে ট্রিম করি, এই অংশটা ট্রিম করব, এই অংশটা ট্রিম। আর এখানে অতিরিক্ত যে লাইনটা আছে এটা ড্র্যাগ করলে পিছনের দিকে যদি যায় তাহলে তো হলো, আর না করলে ট্রিম করে দেবো এখান থেকে, যাচ্ছে না যেহেতু ট্রিম। ওকে, তাহলে আমাদের এই অংশটা হয়ে গেছে এখানে, জি একটা অংশ হয়ে গেছে। এখন এরকম আছে কয়টা, 6টা। তাহলে যাব লিনিয়ার প্যাটার্ন থেকে সার্কুলার প্যাটার্ন, পয়েন্ট। হ্যাঁ, আমাদের কোনো ডিফাইন জিনিস যদি সার্কুলার প্যাটার্ন করি ওইটা কি ডিফাইন থাকে না, নাকি আবার নতুন করে ডিফাইন করতে হয় বাকিগুলা? অনেক সময় আপনার সেন্টারটাতে, সেন্টারে কনসিডেন্ট করে দিতে হয়। দেখাচ্ছি, যেমন এখানে হবে 6টা। ওকে, এটা ডিফাইন্ড হয়ে গেছে, হ্যাঁ। দেন এই স্টেপটা জি, দিবেন আমার না। ক্ষেত্রে মাঝে মাঝে হয় না। আচ্ছা, আপনি কি করেন দেখাই। আবার যে সার্কুলার প্যাটার্ন, এখান থেকে এখন আমি তো এখানে পয়েন্ট সিলেক্ট করছিলাম, এটা তো একটা সার্কেল। আমার এখানে বলতেছে কি জি একটা সার্কেল শেপে আমি একটা সার্কুলার প্যাটার্ন তৈরি করব। এখন যদি আমি এই সার্কেলটাকে সিলেক্ট করে এখান থেকে আর্ক দিয়ে দিই। আচ্ছা,
প্যারামিটারস এটা এবং এটা। তো এখন আমি কিন্তু কোথাও দিই নাই, এখানে এখনো ডাটা এন্ট্রি করি নাই যে আমার সেন্টার কোনটা, কিন্তু সফটওয়্যার কিন্তু নিয়ে নিছে। জি। এখানে আমার 6টা হবে, দেন ওকে। তাহলে এখন দেখুন আন্ডার ডিফাইন্ড। হ্যাঁ আন্ডার, হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে। তো এই মুহূর্তে কি করণীয় এরকম যদি হয়, আবার অনেক সময় দেখবেন যে সেন্টার সিলেক্ট করে দেওয়ার পরেও আন্ডার ডিফাইন্ড দেখাচ্ছে। তো এটা করার পরে জি। আমাদের কাজ হলো কি, এই যে এটা তো ডিফাইন্ড, এটা তো আমাদের বেস ডিফারেন্ট। এইগুলোর জন্য। তো এখন এখান থেকে আমি ড্র্যাগ করব এইটারে ধরে। ড্র্যাগ করলে দেখেন এটা কিন্তু একটা সার্কুলার শেপই আছে এখনো, কিন্তু সেটা সেন্টারটা হ্যাঁ। এখানে। তো এই আমরা সার্কুলার প্যাটার্ন করলাম, এই সার্কুলার প্যাটার্নের যে সেন্টার জি। সার্কেল, এটা তো একটা সার্কেল উৎপন্ন করছে না, সার্কেল হ্যাঁ। শেপ। হ্যাঁ, সার্কেল শেপ করলে এটার একটা সেন্টার আছে। আবার আমরা যেটাকে বেস করে সার্কুলার প্যাটার্ন করছি ওইটারও তো একটা সেন্টার আছে। এখন এই দুইটা সেন্টার জি। আমাদের একসাথে কোইন্সিডেন্ট করে দিতে হবে। এখন সফটওয়্যার বুঝতে পারতেছে না, সে কিন্তু সার্কুলার প্যাটার্ন তৈরি করছে, কিন্তু সার্কেলের সেন্টারটা কোথায় থাকবে এটা সফটওয়্যার জানে না। এই জন্য আমাদের পরবর্তীতে যে ড্র্যাগ করলে এই সার্কেলের যে সেন্টারটা আছে এটা এখান থেকে সরে আসে, এখানে দেখায় যে এটা কোনো এখনো রিলেশনে বদ্ধ করা হয়নি। তো পরে এই দুইটাকে সেন্টারকে জি। সিলেক্ট করে ম্যাক কোইন্সিডেন্ট। এখন কি দুইটা সার্কেলের ও সেন্টার আচ্ছা একই। আচ্ছা। হ্যাঁ, ওকে। তাহলে জি। এখানে আমাদের এবার কাজ কি, এটাকে ট্রিম করে দাও। আচ্ছা, তাহলে আমাদের এইটুকু হয়ে গেছে। এখন এখন পর্যন্ত ফুলি ডিফাইন্ড। আমাদের এই ভিতরের অংশটা হয়েছে না নাকি? না হয় নাই এখনো। হুম এই হুম জায়গাটা হুম, হয়। ভিতরে শুধু উপরটুক মুসলে, ওগুলো মুসলে হয়ে যাবে। ওকে, এখন হয়েছে। তারপরে কি এখানে আরেকটা হ্যাঁ। সার্কেল আছে, ডায়ামিটার 80। এখানে ডায়ামিটার হচ্ছে 80 দিয়ে দিলাম। এখন তারপরে আমরা এখানে কাজ শেষ। এখন এই এই অংশটুকু আমরা দুইভাবে করতে পারি। একটা হলো আগে ড্রয়িং করে তারপরে ওই পাশে নিয়ে যাব মিরর করে, আরেকটা হচ্ছে যে আরেকটা মিরর আছে ডাইনামিক মিরর। এটা ইউজ করছেন এখনো? ডাইনামিক মিরর। হ্যাঁ ইউজ করছেন? হ্যাঁ হ্যাঁ, ওইটা করছি, ওইটা আচ্ছা করেই করছি। হ্যাঁ। আচ্ছা, ওটা দিয়েও আমরা করতে পারি। সেক্ষেত্রে আমি প্রথমে এখানে একটা সার্কেল সেন্টার লাইন ড্রয়িং করি। এটা একটু দিলে অসুবিধা নেই, এটা জাস্ট আমাদের রেফারেন্স লাইন হিসেবে কাজ করবে। ওকে, এখন যদি ডাইনামিক মিরর অ্যাপ্লাই করি এখানে, আমাদের এই পাশে এখানে দুইটা সার্কেল, এটা রেডিয়াস ডায়ামিটার 22 আর এখানে দেওয়া আছে 42। তো একটা হচ্ছে 22 আর একটা হচ্ছে 42। তারপরে নিচে আবার সার্কেল আছে, এখানে হচ্ছে 32 আর একটা হচ্ছে 15। ওকে, এখন এটার ডায়ামিটার হচ্ছে 42 মিলিমিটার আর এটা হচ্ছে 22 মিলিমিটার। আবার এটা হচ্ছে 32 আর একটা হচ্ছে 15। ওকে, এখন এটা ডিস্টেন্স কত এই সেন্টার থেকে? 40 মিলিমিটার। আবার এটা থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 38। ওকে, এখন আন্ডার ডিফাইন এটা হচ্ছে আমাদের এই যে এখন যে মেজারমেন্টটা অ্যাপ্লাই করব, এই মেজারমেন্ট অ্যাপ্লাই করার জন্য আমাদের ডাইনামিক মিররটা উঠাই দেব। হ্যাঁ, কারণ হলো এখানে তো জি। এমনিতেই এখন মিরর হয়ে গেছে। এই পাশ থেকে এই পাশে যদি মেজারমেন্ট দেই এটা এমনিতেই সিমেট্রিক মেজারমেন্ট হিসেবে অ্যাপ্লাই হবে। সিমেট্রিক মেজারমেন্ট কোনটা মনে আছে? হ্যাঁ, ওই যে মাঝখানেরটা ঠিক রেখে দুই সাইডে একসাথে মেজারমেন্ট নেওয়াটা। হ্যাঁ, তাহলে এখন যদি আমি একটু ডাইনামিক মিরর সহ দিই তাহলে ওভার ডিফাইন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
কারণ এই পাশে যা হচ্ছে আবার ওইটা ওই পাশে অপোজিট হবে, আবার আমার মিররের কাজ হচ্ছে দুই পাশে একসাথে হ্যাঁ হ্যাঁ। করা, তো আবার ডিফাইন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি ডাইনামিক মিরর ইনঅ্যাক্টিভ করে দিলাম। এখন কি 80, এটা থেকে এ পর্যন্ত দূরত্ব 80, এবং এটা থেকে এটার দূরত্ব হচ্ছে 106। ওকে, তাহলে এখন পর্যন্ত যা হয়েছে সব কিছু ডিফাইন। ওকে, এখানে আর কি কি আছে? এখন এখানে আরেকটা সার্কেল নেওয়া হয়েছে 48। হ্যাঁ, এইটার সেন্টার কিন্তু এই যে এই সেন্টার একই একই লেন্থে, একই এই যে দেওয়া আছে 38। এইটা এই যে সার্কেলটার সেন্টার এবং এই আর্কের যে 48 এইটার সেন্টার একই হরিজন্টাল ভাবে আছে। আর যদি এটা না থাকতো তাহলে এখান থেকে একটা মেজারমেন্ট দেওয়া থাকতো জি। ডিস্টেন্সের। ওকে, তাহলে এখানে আমরা একটা সার্কেল ড্রয়িং করি। তো এটাকে টান দিয়ে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে 48। এখন এই সেন্টার এবং এই সেন্টার দুইটাকে ধরে এখান থেকে ম্যাক হরিজন্টাল, তাহলে আমাদের এইটুকু এখানে হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের এই পাশে আরো কিছু কাজ বাকি আছে। ওকে, এইখানে একটা লাইন নেওয়া হয়েছে, এটাকে কি লাইন বলবো? এখানে কি কি রিলেশন দেওয়া হয়েছে বলুন তো? এটা তো ভাইয়া এটা তো মনে হয় ট্রানজেন্ট রিলেশন ট্যানজেন্ট দেওয়া হচ্ছে। রিলেশন, হ্যাঁ। এখন ট্যানজেন্ট রিলেশন এখানে আমি দুইভাবে দিতে পারি। একটা হলো আমি প্রথমে এখানে একটা যে লাইন ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, তারপরে কি করব, এই লাইন আর এই এইচ দুইটাকে ক্লিক করে এখান থেকে ম্যাক ট্যানজেন্ট করব। আবার জি, আমি এভাবেই করছি। হ্যাঁ, এইভাবে করে আবার ম্যাক ট্যানজেন্ট করব। তো এটা হচ্ছে যে যারা জানে না তারা করবে এভাবে। তো আমরা আরও বেটার হয়ে জানি, আমরা জি সেইভাবে করবো, আমরা প্রফেশনালভাবে করবো যাতে আমাদের সময় বাঁচানো যায়। তো এটার জন্য কি করতে হয়? এখন এইটা যে আছে, এই এজটার উপরে নিয়ে আমি ক্লিক না করে একটু সময় অপেক্ষা করব, মানে এই যে এজটা আছে এই এজটা যাতে চেঞ্জ হয় কালারটা। আমি নিয়ে আসার সাথে সাথে এখানে কিন্তু যে জি। ইয়েলো কালার না কি বলে এটা, কমলা কালার, আচ্ছা অরেঞ্জ কালার, হ্যাঁ হ্যাঁ, কমলা কালার। হ্যাঁ এই পর্যন্ত নিয়ে আসবো। আবার বলতেছি যে আমি লাইন নিলাম, হ্যাঁ, লাইন নেওয়ার পরে এখানে ক্লিক করব না, ক্লিক না করে জি একটু সময় অপেক্ষা করব, তারপরে ক্লিক করব। তাহলে কি হবে, এইটার সাথে অলরেডি একটা ট্যানজেন্ট রিলেশন অ্যাপ্লাই হয়ে গেছে। কারণ আমি যদি এই যে উপরে নিয়ে আসি, দেখেন এই পয়েন্টটা যেখানে কানেক্টেড হয়েছে ওইখানে কিন্তু ট্যানজেন্টের মতোই বিহেভিয়ার করতেছে, কোনো পয়েন্টে কিন্তু আটকে নাই। হ্যাঁ হ্যাঁ। আমি অ্যাঙ্গেল চেঞ্জ করতেছি, না। সে কিন্তু ট্যানজেন্ট ভাবে আছে, স্মুথ কানেকশনই কিন্তু আছে। এখন আবার এইখানে জি। নিয়ে এসে আমি একটু সময় অপেক্ষা করব, তারপরে দেখবো এখানে দুইটা রিলেশন একসাথে দেখা যাচ্ছে হলুদ কালারের, একটা হচ্ছে কোইন্সিডেন্ট আর একটা হচ্ছে ট্যানজেন্ট, দেখছেন? ট্রানজেন্ট, হ্যাঁ, দুইটা হলুদ কালারের ভিতরে ছোট ছোট সিগন্যাল। হ্যাঁ, দুইটা একসাথে অ্যাপ্লাই হয়েছে। এবার আমি ক্লিক করলাম, তাহলে কি হলো, আমার এখানে কিন্তু ডিফাইন্ড হয়ে গেছে, ট্যানজেন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। আমার কিন্তু এখন এই যে আবার কন্ট্রোল চেপে ধরে ক্লিক করে করে এখানে ট্যানজেন্ট করতে হলো না। হুম। আচ্ছা, তাহলে এটাকে আমি আবার আরও শর্ট করার জন্য এখানে ডাইনামিক মিরর নিয়ে নেব। আবার করি, তো এটা এখানে মিসিং হয়েছে। আবার এখানে ট্যানজেন্ট,
এখানে ট্যানজেন্ট। ওকে, এখানে আগেরটা রয়ে গেছে। হুম। ওকে, তাহলে এখানে হয়ে গেল। আবার একই কাজ, এখানে একটা সময় অপেক্ষা করব, আবার এখানে গিয়ে একটা সময় অপেক্ষা করব। অপেক্ষা করলে ওখানে রিলেশনগুলো দেখাবে, ব্যবহার হয় না। যখন রিলেশন গুলো দেখাবে তখন তখন ক্লিক ছাড়বো। করবো, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ট্যানজেন্ট হয়েছে এখন। আর এবার এখানে গিয়ে একটা সময় অপেক্ষা করব, তাহলে ট্যানজেন্ট রিলেশনটা দেখাচ্ছে। দেন ওকে, তাহলে এখানে আমাদের হয়ে গেছে। এই যে এখানে আবার আগেরটা দেখাচ্ছে। হুম। তাহলে আমাদের শেষ কাজ, স্কেচ ফুলি ডিফাইন্ড। এবার এখান থেকে যা যা আমাদের দরকার নাই সেগুলো এখানে কেটে দেবো। এখানে এই অংশটা শুধু থাকবে। এই কথা আপনারটা আসে না, আবার বলেন। না, বলছিলাম শুধু নিচে একটু কাজ বাকি ছিল আর কি, সেটা তো হয়ে গেল। তারপর এটা থাকবে না এখানে। তাহলে কি স্কেচ আমাদের ফুললি ডিফাইন্ড।